শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমরা আজকে গ্রেডিয়েন্টের প্রয়োগে চলে যাব। ওকে, আমরা গতদিন দেখো গ্রেডিয়েন্ট শিখেছিলাম এবং গ্রেডিয়েন্ট সম্পর্কে না বলা বা না জানা অনেক কিছুই আমরা শিখে ফেলেছি। এ ধরনের আসলে বিস্তারিত লেকচারগুলো তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, সেই লক্ষ্যে আমি দিয়েছিলাম তোমরা একটু অবশ্যই কি সেগুলোকে প্র্যাকটিস করে মনে রেখো। নতুন তো তোমরা আসলে মনে হচ্ছে যে যেখানে যেটা পড়ছো মনে হচ্ছে এটাই ফিজিক্স, তাই না? কিন্তু আসলে যখন পুরাতন হয়ে যাবে এবং বিভিন্ন সাইডের বিভিন্ন লেকচার দেখবে তখন কি ধীরে ধীরে স্পেশালি সেকেন্ড ইয়ারে যে তুমি কি যদি এই গ্রেডিয়েন্টগুলো আমি যেভাবে লেকচার দিয়েছি এই লেকচারগুলো যদি তুমি একটু খেয়াল করো তাহলে অন্য অন্য লেকচারের চেয়ে তুমি কি আলাদা করতে পারবে। ওকে, কারণ এখন তোমাদের ব্রেনে যে যা ঢুকিয়ে দিচ্ছে মনে হচ্ছে কি এটাই ফিজিক্স, কিন্তু না, সঠিক পথগুলো সব সময় মানে খোঁজার চেষ্টা করবে। অলওয়েজ খুঁজতে থাকো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে কি সঠিক পথে খুঁজে মানে সঠিক পথেই চালিত করবেন। ওকে, আচ্ছা আমরা তাহলে আজকে গ্রেডিয়েন্টের প্রয়োগে চলে যাব। ওকে, আচ্ছা ফার্স্ট মশলা 1, গ্রেডিয়েন্ট বিষয়ক। গতদিন আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি কোনো একটা স্কেলার ক্ষেত্রকে যদি আমরা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল দ্বারা ব্যবকলন করি তাহলে আমরা যেটা পেয়েছিলাম সেখানে কি একটা ভেক্টর রাশি পেয়েছিলাম। ওকে, একটা ভেক্টর রাশি খুঁজে পেয়েছিলাম। তাহলে গ্রেডিয়েন্ট আমরা নির্ণয় করতে চাই, তার আগে দেখো আমাদের জানা আছে ডেল বা ডেলের উপরে আমরা একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিই। এটা হচ্ছে আই ddx প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। তাহলে যখনই ডেল সামনে আসবে ঝটপট বলতে হবে কি আই ক্যাপ ডিডি এক্স প্লাস জে ক্যাপ ডিডি ওয়াই প্লাস কে ক্যাপ ডিডি জেড, রাইট? ওকে, এখন তোমাকে যদি বলা হয় কি নির্ণয় করো, নির্ণয় করো হচ্ছে গ্রেডিয়েন্ট ডেল, সরি গ্রেডিয়েন্ট ফাই, মানে একটা স্কেলার ক্ষেত্র, অর গ্রেডিয়েন্ট ফাই, ফাইটা কিন্তু স্কেলার ক্ষেত্র। তাহলে আমরা নির্ণয় করব ডেল ফাই অর ডেলের উপর ভেক্টর দিয়ে ফাই। আমরা যেটা জানি সেটা হচ্ছে অবশ্যই গ্রেডিয়েন্ট কোনো স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট ভেক্টর রাশি। দেখো গতদিন আমরা শিখেছি কিন্তু। তাহলে কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করার জন্য আমরা আশ্রয় নিতে পারি কার? গ্রেডিয়েন্টে, রাইট? তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে গ্রেডিয়েন্ট ফাই নির্ণয় করতে বলা হয়েছে। ফাই একটা কি রাশি? স্কেলার রাশি। ওকে, তাহলে যেহেতু গ্রেডিয়েন্ট ফাই নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কি করব? ডেল ফাই নির্ণয় করব। আর ডেল মানে কত বলতো? আই ডিডি এক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড অফ ফাই। তাহলে আমরা কি লিখতে পারি? আই, এই ডিডি এক্স কি করবে বলতো? ফাইকে ব্যবকলন করবে, মানে অবকলন করবে। ব্যবকলন, অবকলন অর অন্তরীকরণ, রাইট? নেক্সট জে ক্যাপ ডিডি ওয়াই অফ ফাই কে ক্যাপ ডিডি জেড অফ ফাই। তাহলে দেখো আমরা কিন্তু ডেল ফাই খুঁজে পেয়েছি। এর উপর তুমি ভেক্টরও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ফাই ছিল একটা স্কেলার ফরম্যাটের রাশি। সেটা দেখো আমরা যখনই গ্রেডিয়েন্ট করে ফেলেছি তখন দেখো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টর তৈরি হয়ে গেছে, রাইট? তার মানে স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট অলওয়েজ কি হয়? ভেক্টর হয়। আচ্ছা, গ্রেডিয়েন্টের মান নির্ণয় করতে বলবে আপনাকে। আচ্ছা, তুমি এর উপরে কি করতে পারো? ভেক্টর চিহ্ন দিতে পারো, নো প্রবলেম। তাহলে গ্রেডিয়েন্টের মান নির্ণয় করতে বলা হবে একটা মডুলাস। যখনই মডুলাস দিব তখন রুট ওভার, তোমাদের জানা আছে আয়ের সহগ কত বলতো? ডিডি এক্স অফ ফাই, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি? ডিডি এক্স অফ ফাই এর স্কয়ার, ডিডি ওয়াই অফ ফাই এর স্কয়ার, ডিডি জেড অফ ফাই এর স্কয়ার। গ্রেডিয়েন্টের আমরা কি মান খুঁজে পেলাম। ওকে, তাহলে ঝটপট আমরা একটু কি দেখে ফেলতে চাই এক্সাম্পল কয়েকটা। তাহলে এক্সাম্পল 1, যদি ফাই ইজ ইকুয়াল এক্স কিউব
ওয়াই কিউব জেড কিউব হয়, তাহলে 1 নংয়ে ডেল ফাই হট, 2 নং 1 1 1 বিন্দুতে ডেল ফাই হট। ডেল ফাই মানে গ্রেডিয়েন্ট ফাই। মনে রাখবা যখনই গ্রেডিয়েন্ট নির্ণয় করবে সরাসরি কি করবা, ডেল দিয়ে ফাইকে কি অ্যাটাচড করে দিবা, গুণ। তার মানে এর মাঝে দেখো ডটও নেই ক্রসও নেই। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট মানে সরাসরি অ্যাড। ওকে, তাহলে দেখো আমরা এটা সলভ করতে চাই। তুমি অলরেডি দেখতে পাচ্ছ ফাইয়ের সাথে কোনো আই জে কে ক্যাপ নেই। তার মানে ফাই একটা কি রাশি, স্কেলার রাশি বা স্কেলার ক্ষেত্র বা স্কেলার ফাংশন। ওকে, এটা মনে করতে পারো। তো এখন তোমাকে 1 নংয়ে বলেছে যেটা, সেটা হচ্ছে ডেল ফাই নির্ণয় করো। তাহলে আপনি অবশ্যই নির্ণয় করবেন কি, ডেল মানে কি বলতো, আই ডিডি এক্স প্লাস কে জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড। আর ফাই মানে কত বলতো, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। ক্লিয়ার? এখন ঘটনা, আমি যেহেতু ফাই নিয়েছিলাম এখানে দেখো ডিডি এক্স কি ফাইকে ব্যবকলন করেছে, ডিডি ওয়াই কি করেছে ফাইকে ব্যবকলন করেছে, ডিডি জেড কি করেছে ফাইকে দেখো ব্যবকলন করেছে এখানে। ওকে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি আই ডিডি এক্স অফ ফাই, ফাই মানে কত, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস জে ক্যাপ ডিডি ওয়াই এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব প্লাস কে ক্যাপ ডিডি জেড এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। ওকে, এখন আমরা কি করব, ব্যবকলন করব। তো খেয়াল করো ডিডি এক্স, যেহেতু এক্স এখানে কি অপারেটর, তার মানে নিজ চলকের সাপেক্ষে ব্যবকলন। এখানে তোমরা খেয়াল করো ভেতরে যদি ব্যবকলন করে তাহলে ডিডি এক্স কি করবে, এক্স কিউবকেই ব্যবকলন করবে। তাহলে আই ক্যাপ কি হবে 3x স্কয়ার। দেখো এক্স কিউবকে যদি ব্যবকলন করে ওর পাওয়ার নেমে চলে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে। ব্যবকলন তো আমাদের শিখিয়েছিলাম কোথায়, ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এন এক্স এন মাইনাস 1। দেখো এটা শিখিয়েছি। তার মানে পাওয়ার নেমে চলে আসবে, পাওয়ার থেকে 1 কি হবে, কমে যাবে। তাহলে দেখো ডিডি এক্স যখনই ভেতরে ঢুকে যাবে তখন শুধু এক্স কিউবকে কি করবে, অপারেট করবে। তাহলে 3 নেমে চলে আসবে, 1 কমে গেলে স্কয়ার, আর ওয়াই কিউব জেড কিউব এটা তখন কি অপরিবর্তিত বা কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে তার সাথে। ওকে, নেক্সট জে ক্যাপ ডিডি ওয়াই কাকে অপারেট করবে, ওয়াই কিউবকে অপারেট করবে। তাহলে কি হবে 3y স্কয়ার, আর বাকি অপরিবর্তিত হিসাবে রয়ে যাবে কনস্ট্যান্ট হিসাবে এক্স কিউব জেড কিউব। মনে রাখবা যেই চলক ঠিক সেই চলকের অপারেটর কি করবে, তাকে অপারেট করবে। নেক্সট কে ক্যাপ, দেখো তো জেড, তাহলে জেড কিউব আছে কি হবে 3z স্কয়ার এক্স কিউব ওয়াই কিউব। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, 3x স্কয়ার ওয়াই কিউব জেড কিউব আই ক্যাপ প্লাস 3x কিউব ওয়াই স্কয়ার জেড কিউব জে ক্যাপ প্লাস দেখো তো 3x কিউব ওয়াই কিউব জেড স্কয়ার কে ক্যাপ। এ হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? তাহলে 1 নং আমাদের কি হলো, কমপ্লিট হলো। নেক্সট এবার দেখেন তো আপনাকে বলেছে 1 1 1 বিন্দুতে ডেল ফাই কত, তাই না? তাহলে x এর মান 1, y এর মান 1, z এর মান 1। তাহলে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো, z এর জায়গায় 1 বসিয়ে দিব। তাহলে এখানে হবে কত 3i ক্যাপ। এখানে x y z এর জায়গায় বসিয়ে দেন, এখানে হবে 3j ক্যাপ। এখানে বসিয়ে দেন 3k ক্যাপ। এটা হচ্ছে কি আনসার। আপনাকে যদি বলা হতো যেটা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের মান নির্ণয় করে দেন, তাহলে কি করতেন, রুট ওভার 3 স্কয়ার 3 স্কয়ার 3 স্কয়ার ক্যালকুলেশন করলে বক্সের মধ্যে কোনো একটা মান আসবে, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্ট নির্ণয় করতে পারি। ওকে, নেক্সট খেয়াল করো एग्जाम्पल 2 একটা স্কেলার ক্ষেত্র x স্কয়ার y স্কয়ার z স্কয়ার তোমাকে বলা হলো 1 1 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট ফাই এর মান হট। তো খেয়াল করো एग्जाम्पल তো আমরা দেখলাম এখন গ্রেডিয়েন্ট ফাই নির্ণয় করতে বলেছে, তাহলে সলিউশনের দিকে যদি আমরা যাই গ্রেডিয়েন্ট ফাই তার মানে ডেল ফাই নির্ণয় করব আমরা, তাই না? ডেল ফাই নির্ণয় করব। তাহলে দেখো i ddx
প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড অফ ফাই। ফাই মানে কত বলো তো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, তাহলে একটু খেয়াল করো, আই ডিডি এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জে ডিডি ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে ডিডি জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যবকলন করব, রাইট? আই ডিডি এক্স দিয়ে শুধু এক্স স্কোয়ারকে ব্যবকলন করা সম্ভব, কারণ সেটা হচ্ছে কি চলক, আর বাকিগুলো আমরা কি সাধারণত ধ্রুবক হিসেবে এখানে বিবেচনায় আনবো। তাহলে দেখো তো এটা কি হবে? 2x, কারণ পাওয়ার নেমে চলে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, 2 নেমে চলে এসেছে, 2 থেকে 1 কমে গেছে, তার মানে এখানে 1 হয়, ও 1 আমাদের কি দরকার নাই। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। জে ক্যাপ ডিডি ওয়াই, তাহলে দেখো ভেতরে ঢুকে এক্স কে পাবে, ও কি করবে? ধ্রুবককে 0 বানাবে, কারণ সকল ধ্রুবককে ব্যবকলন করলে কি হয়? 0 হয়। দেখো দেখেছিলাম আমরা ডিডি এক্স ধ্রুবক ইজ ইকুয়াল 0। ব্যবকলন করার সময় কিন্তু আমরা এই ধরনের মানে সূত্রগুলো পড়েছি। তাহলে দেখো ডিডি ওয়াই একে ব্যবকলন করবে 2y 0 কে ক্যাপ, দেখো ডিডি জেড 0 0 2 জেড। ওকে, তাহলে কি পেলাম আমরা? 2x i ক্যাপ 2y j ক্যাপ 2z k ক্যাপ। ওকে, তাহলে তোমাকে যদি বলা হয় 1 1 বিন্দুতে কি নির্ণয় করো? ডেল ফাই নির্ণয় করো। আপনি নির্ণয় করবেন যেটা, সেটা হচ্ছে এখানে 2 1 1 বসিয়ে দাও, তাহলে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখন তোমাকে ডেল ফাই এর মান নির্ণয় করতে বলেছে, তুমি এর উপর ভেক্টর দিতে পারো, কোনো সমস্যা নাই। রুট ওভার 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, এটাই হচ্ছে কি আনসার। এখান থেকে ক্যালকুলেশন করবেন, যেটা আসবে সেটা কি আনসার হিসেবে পরিগণিত হবে। ওকে, নেক্সট। এখন আমরা গ্রেডিয়েন্টের এক্সেপশনাল একটু প্রবলেমের দিকে যাব। হ্যাঁ, একটু খেয়াল করো, এক্সাম্পল 3। দেখাও ডেল 1 বাই আর ইজ ইকুয়াল মাইনাস আর ভেক্টর ডিভাইডেড আর কিউব। আমরা সলিউশন করতে যেয়ে ফার্স্টে কি করব? আর এটা আমরা ধরে নিব, ধরি। হ্যাঁ, আর সমান হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে বলো তো আর এর মান যদি আমরা নিই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে কি রুট দেওয়ার দরকার ছিল। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে আমরা যদি রুটটাকে তুলে দিই তাহলে কি করতে পারি? অবশ্যই এখানে হাফ দিয়ে দিব, তাই না? এখন দেখো বাম সাইডে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট 1 বাই আর, তাহলে আমরা গ্রেডিয়েন্ট 1 বাই আর নির্ণয় করতে চাই। তাহলে কি হবে? আই ডিডি এক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড 1 বাই আর। আর মানে কত? এটা না? তাহলে 1 ডিভাইডেড আর মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হাফ। তো খেয়াল করো, আই ডিডি এক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড। এখন এটাকে যদি উপরে তুলে নিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ। তো দেখো আই ডিডি এক্স অফ ফাই, ফাই কিন্তু এটা, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ প্লাস, এবার ডিডি ওয়াই কি করবে? এই ফাইকে ব্যবকলন করার জন্য প্রস্তুতি নিবে, জেড স্কোয়ার মাইনাস হাফ প্লাস ডিডি জেড কি করবে? কে ক্যাপ ডিডি জেড ও কি এই ফাইকে ব্যবকলন করার জন্য প্রস্তুতি নেবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ। এখন আমরা ব্যবকলন করব। গতদিন আমি ব্যবকলন করতে যেয়ে তোমাদের আমি যেটা দেখিয়েছিলাম, খেয়াল করো, ডিডি এক্স যে এর ভেতরে যে ব্যবকলন করবে সেই সুযোগটা নেই। কেন নেই? কারণ দেখো উপরে কি তার একটা প্রতিবন্ধকতা, এই পাওয়ার। এই পাওয়ারকে যদি সলভ না করতে পারে তাহলে ভেতরে সে ঢুকতে পারবে না। তাহলে পাওয়ারকে আমরা সলভ করব, তাই না? তাহলে ডিডি এক্স একে সলভ করতে চাই, তাহলে পাওয়ারকে নামিয়ে নিয়ে আসো। কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ থেকে মাইনাস 1 বিয়োগ, তাই না? কারণ n মাইনাস 1 তোমরা শিখেছো, ডিডি এক্স
x টু দি পাওয়ার n। ওকে, তাহলে কি nx n-1, তার মানে খেয়াল করো পাওয়ার নেমে চলে এসেছে, পাওয়ার থেকে 1 কমে গেছে। এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কি দেখো -1 আর লসাগু করলে -2, তাহলে এখানে ঘটনাটা কি হবে -3/2। ওকে, তার মানে পাওয়ারটাও ওকে হলো। এখন ddx ভেতরে ঢুকে পড়বে, ভেতরে ঢুকেই দেখবে কি দেখো তার সমগোত্রীয় চলক x² এখানে দণ্ডায়মান। ওকে, তাকে কি করবে, তাকে আবার সাইজ করবে। কিভাবে সাইজ করবে, 2x তার পাওয়ারটাকে নামিয়ে এসে ব্যবকলন করাবে। y দরকার নেই, z দরকার নেই, কারণ তার জন্য ধ্রুবক। ক্লিয়ার? যেহেতু দরকার নেই তাহলে এইগুলো আমরা একটু কেটে দিলাম, মুছে দিলাম, 2x হলো। তো এখন খেয়াল করো যেহেতু 2x হলো, কেন 2x হলো, কারণ ddx দিয়ে আমরা ব্যবকলন করেছি। তাহলে এই অংশটা আমরা পেলাম। এখন যদি আমরা dy দিয়ে সলভ করি তাহলে j ক্যাপ ওই পাওয়ার নেমে আসবে x² y² z² -1 থেকে 1 বিয়োগ হয়ে গেলে কি -3/2 হবে। আর dy ভেতরে ঢুকে শুধু y কে সলভ করবে, আর x আর এটাকে 0 বানাবে। তাহলে দরকার নেই, এটা 0 2y 0, তাই না? তাহলে এই দুইটা আমাদের কি নেই, দরকার নেই। যদি দরকার না থাকে শুধু হবে কি 2y প্লাস k ক্যাপ, আবার কি ddz ওই পাওয়ারকে কি করবে, নামিয়ে নিবে। x² y² z² -1 থেকে 1 বিয়োগ, তাহলে -3/2 হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন পাওয়ারের কাজ শেষ। ddz ভেতরে ঢুকে যে একে 0 বানাবে, একে 0 বানাবে, কিন্তু z² কে পারবে না, তার মানে 2z। ওকে, এখন ঘটনা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, সেটা হচ্ছে এই 2 আর এই 2 কেটে যাবে। ওকে, এবার এই 2 আর এই 2 কেটে যাবে, এই 2 আর এই 2 কেটে যাবে, তাই না? ওকে, যদি কাটে একটু খেয়াল করেন সবার কাছ থেকে কি যেন আমরা কেড়ে নিতে পারি, x² y² z² -3/2। এই মানটা দেখো প্রত্যেকের কাছে আছে, তাহলে প্রত্যেকের কাছ থেকে কি করব, আমরা কেড়ে নিব। আচ্ছা, যখনই প্রত্যেকের কাছ থেকে কেড়ে নিয়েছি তখন এখানে থাকছে দেখো কি i থাকছে, মাইনাস থাকছে আর x থাকছে, তাহলে -xi ক্যাপ। এখানে দেখো j থাকছে, মাইনাস থাকছে আর y থাকছে, তাহলে -yj ক্যাপ। এখানে দেখো মাইনাস k ক্যাপ আর z থাকছে, -zk ক্যাপ। ক্লিয়ার? তো লাস্ট ওভারঅল আমরা এখান থেকে কি পেতে পারি বলো তো দেখি, মাইনাস কমন নি, xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, এইটা পেলাম। এখন আবার আপনারা খেয়াল করেন যেহেতু এখানে ইনভার্স আছে, ওকে কি করব, আমরা টেনে নিচে নামাবো, একে টেনে আমরা নিচে নামাবো। তাহলে কি হবে, x² y² z² 3/2, -3/2 ছিল উপরে, আমরা নামিয়েছি যখন তখন কি হয়ে গেছে, +3/2 হয়ে গেছে, রাইট? এখন খেয়াল করেন মাইনাস, আচ্ছা বলো তো দেখি, একটু কারিশমা করে লিখবো আমরা। হ্যাঁ, কারিশমাটা কি একটু খেয়াল করো, নিচেরটাকে আমরা কারিশমা করে লিখব। যদি কারিশমা করে লিখি x² y² z² হাফ, এর উপরে আবার 3, তাই না? তাহলে বলো তো দেখি মাইনাস এইটা মানে কত, এইটা মানে এই দিকে তালাশ করো, দেখো xi ক্যাপ yj ক্যাপ প্লাস zk ক্যাপ হচ্ছে r ভেক্টর, তাহলে এইটা মানে হচ্ছে r ভেক্টর। এইটুকু অংশ কি বলো তো, এইটুকু অংশ মানে দেখো কি r এর মান, তাই না? তাহলে r এর মান, কিন্তু তার মাথার উপর একটা কিউব আছে, তাহলে আমরা কি পেলাম, গ্রেডিয়েন্ট 1/r সমান -r ডিভাইডেড r কিউব। ওকে, আচ্ছা, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই প্রবলেমগুলো একটু ভালো করে খেয়াল রেখো, কারণ অ্যাডমিশন অল যে কোনো মিশনের জন্য অনেক বেশি কি তোমাকে এক্সট্রা পাওয়ার দিবে। ক্লিয়ার? নেক্সট, এবার খেয়াল করো, এবার আমরা এক্সাম্পল 4 দেখব। ওকে, যদি phi is equal ln r হয় তাহলে del phi what কি হবে, তাই না? তো আমরা ফার্স্ট কি করব, সলিউশন করতে যে আমাদের স্বাভাবিক যে ব্রেনটা সেটা কি সেট করে আমরা সলভ করা শুরু করব। কখনোই বিন্দু মাত্র কি হবে না, উত্তেজিত হওয়া চলবে না। ক্লিয়ার? আর তোমাদের সবসময় একটু খেয়াল, সবসময় আমি বলে থাকি যেটা, সেটা হচ্ছে তোমরা কি করবে, একবারে কখনো পাওয়ার আশা করবে না।
और শর্টকাট ওয়ে কখনো তোমরা কি ফলো করবে না, কারণ কি শর্টকাট ওয়ে কখনোই কি বড় কিছু তৈরির নেপথ্যের কারণ হতে পারে না। ওকে, এই জন্য তোমার জীবনের সাকসেসের জন্য, তোমার জীবনের কি ভিত মজবুতের জন্য অবশ্যই তোমাকে কি অথেন্টিক সঠিক প্রসেসে তোমাকে যাওয়া উচিত। বিভিন্ন জন বিভিন্ন মিরাকল প্রসেস শর্টকাট তোমাকে উপস্থাপন করবে আর তুমি সেটা দেখেই কি মাতোয়ারা হয়ে যাবে, ইম্পসিবল, এটা হতে পারে না। ওকে, এই জন্য নিজেকে কি তৈরি করো। সিস্টেমে দুইটা বিষয় থাকে। ওকে, দুইটা বিষয় হচ্ছে একটা আরোহণ আর একটা অবরোহণ। ওকে, আরোহণ হচ্ছে মানুষের জন্য, আরোহণটা হচ্ছে মানুষের জন্য, মানুষ যেন কি ধীরে 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 কি উপরের দিকে উঠতে থাকে। আর অবরোহণটা হচ্ছে উপর থেকে অবতীর্ণ টাইপের। বুঝতে পেরেছ? কারণ দেখো উপর থেকে কি কি অবতীর্ণ হতে পারে। দেখো তোমার মধ্যে একটা রূহ আছে না, এটা কিন্তু কি অবরোহণ। আর তোমার যে গ্রোথটা হয়েছে এটা কিন্তু আরোহণ, কারণ তুমি কি ছোট্ট ছিলা, ধীরে 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 কি বেড়ে উঠেছো, এটা হচ্ছে তোমার আরোহণ। আর তোমার রূহ কি উপর থেকে এসেছে, এটা হচ্ছে তোমার কি অবরোহণ। এই কথাগুলো আসলে বলতে চেয়েছিলাম না, কিন্তু আমি তোমাদের আসলে জানা আসলে মানে সঠিক পদগুলো আসলে দরকার। ঠিক আছে, তো ঘটনা যেটা সেটা হচ্ছে সবসময় আরোহণ করবে, অবরোহণ নয়। একবারে চেপে বসার দরকার নাই, ধীরে ধীরে নিজেকে কি করো তৈরি করো, মজবুত তৈরি করো, বেজ স্ট্রং করো, কোনো ঝড়ই তোমাকে কি নুয়ে ফেলতে পারবে না। ওকে, চলে আসি আমরা। এটা কিন্তু আরেকটা কি এক্সট্রা পাওয়ার দেওয়ার মতো একটা প্রবলেম। হ্যাঁ, খেয়াল করেন, দেখো এখানে আর আছে তাই না, তাহলে আর ভেক্টর সমান অবস্থান ভেক্টর আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ লিখতে পারি। আর এর মান কত হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, রুট ছিল, রুটটা তুলে দিয়ে আমরা কি করেছি হাফ দিয়েছি। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, দেখো আমরা একটা বিষয় দেখেছিলাম ডিডিএক্স লন এক্স, ডিডিএক্স লন এক্স, এই ধরনের একটা ব্যবকলন শিখেছিলাম। কি হয়েছিল 1/x, তাই না? কিন্তু তুমি এখানে খেয়াল করতে পারছো লন আর এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি করতে চাই, ডেল ফাই নির্ণয় করতে চাই। আমরা ডেল ফাই ই নির্ণয় করব। তাহলে ডেল ফাই মানে কত বলেন তো, লন আর, লন আর, রাইট? তাহলে একটু খেয়াল করো, এটা কিন্তু আই ডিডিএক্স প্লাস জে ডিডি ওয়াই। আমি আরো শর্টে করে দিতে পারতাম, কিন্তু শর্ট ওয়েতে আমি যাব না। অথেন্টিক লং প্রসেসটা আগে শিখো, কারণ যেহেতু তোমার হামাগুড়ি চলছে, তুমি যখন হাঁটতে শিখবা, দ্রুত দৌড়াতে শিখবা, তখন দিব লং প্রসেস। এখন বলেন লন আর মানে কত? আর মানে দেখো আমরা পেয়েছি না, কত পেয়েছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হাফ। একটু বড়সড় টাইপের প্রবলেম হতে পারে, তারপরেও একটু খেয়াল করো, ইজি, কারণ সিস্টেমেটিক ওয়েতে আমরা এগিয়ে যাব। আই ক্যাপ ডিডিএক্স অফ ফাই, দেখো এটা কিন্তু ফাই এর মান, ডিডিএক্স অফ ফাই, ফাই মানে কত, লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হাফ। ওকে, প্লাস জে ক্যাপ ডিডি ওয়াই অফ ফাই, ফাই মানে কত, লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হাফ, প্লাস কে ক্যাপ ডিডি জেড লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হাফ। তো কেমন যেন একটা চেহারা সামনে দাঁড়িয়ে গেল, ডোন্ট বি ঘাবড়িফাইড। ওকে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো ঘাবড়িফাইড আবার কেমন ইংলিশ, কোন ডিসকোনারিতে খুঁজে পাবো? তো যাই হোক, তো খেয়াল রাখো আর কি। আমরা ফার্স্ট একটু আলাদা আলাদা করে লিখি, একটু খেয়াল করো। আমি ডিডি এক্স লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হাফ, এইটার সলিউশনটা এখানে একটু দেখাতে চাই। ওকে, এটা সলিউশন যদি দেখাতে চাই, একটু খেয়াল করো তো, ডিডিএক্স লন এক্স 1/x, তাই না? আবার কিন্তু লনের পরে যা আছে সেটাকে ব্যবকলন করতে হয় ডিডিএক্স অফ এক্স, এটাকে ব্যবকলন করলে 1 পাওয়া যায়, এই জন্য আমি ওখানে লিখি নাই। তো ফার্স্ট আমরা লনের কাজটা করব। তাহলে কি হবে, 1 ডিভাইডেড, লন থাকলে কি হয় 1 লনের পরে যা আছে তাই, লন এক্স 1/x, তার মানে লনের পরে যা আছে তাই। তাহলে বলো তো লনের পরে কে আছে, এই মানটা আছে,
তাহলে যখনই আমরা ddx দিয়ে এটাকে ব্যবকলন করব তখন কি 1 ডিভাইডেড লনের পরে যা আছে তাই কি আছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার হাফ হলো। এরপরে এই ddx কি করবে লনের পরে যা আছে তাকে আবার ব্যবকলন করবে, তাহলে ddx ব্যবকলন করবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার হাফ কে ব্যবকলন করবে। ওকে, আমরা সহজ কিন্তু গ্রেডিয়েন্ট শিখে ফেলেছি ওইদিকে। দুইটা প্রথমেই যে এক্সাম্পল দিয়েছিলাম অনেক সহজ। হ্যাঁ, এইগুলো একটু বড় তবে সহজ বটে। তাহলে একটু খেয়াল করো, হাফ x স্কয়ার y স্কয়ার z স্কয়ার হাফ। এখন ddx আবার এটাকে ব্যবকলন করবে, এটাকে ব্যবকলন করলে পাওয়ারকে আগে করা লাগবে, তাহলে হাফ নেমে চলে আসবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার হাফ থেকে 1 বিয়োগ হবে, তাই না, n মাইনাস 1 বিয়োগ হয়ে যাবে। এখন বলো তাহলে পাওয়ারের কাজ শেষ, ddx ভেতরে ঢুকে পড়বে, ভেতরে ঢুকলেই দেখো বসে আছে 2x কে আগে সাইজ করবে। তো 2x এর সাইজ মানে কি 2 পাওয়ার নেমে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, y স্কয়ার z স্কয়ার তার জন্য কি ধ্রুবক দরকার নাই, ওটা কি 0 হয়ে যাবে ধ্রুবক। তাহলে এইটা কেটে গেল। যদি কেটে যায় একটু খেয়াল করো কি ঘটনাটা ঘটলো, ঘটনাটা ঘটলো যেটা সেটা হচ্ছে উপরে x থেকে যাবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার হাফ, কিন্তু দেখো এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টোটাল মিলে হবে হচ্ছে মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মানে কি মাইনাস হাফ। ওই মাইনাস হাফকে আমি আবার নিচে নামাবো, তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কত হাফ। এখন এখান থেকে ক্যালকুলেশন করো x, বলো দেখো উপরের এই দুইটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাই না, যেহেতু বেস সেম পাওয়ার যোগ, তাহলে হাফ আর হাফ যদি যোগ হয় উপরে কি হবে 1, তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তার মানে ddx অফ লন এটাকে যদি ব্যবকলন করি তাহলে কি হচ্ছে x দিয়ে যখন ব্যবকলন করব ddx এর সাপেক্ষে ব্যবকলন করব তখন হবে x, নিচে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ওকে, তাহলে একটু খেয়াল করেন অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, একটু খেয়াল করো তো। i এটা সমান কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি, উপরে হবে x আর নিচে হবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, রাইট। এবার খেয়াল করো j ক্যাপ, ক্লিয়ার। এবার বলো তো দেখি কি হবে, সিমিলারলি আমরা কি লিখতে পারি অনুরূপভাবে, যেহেতু এটা x হয়েছে এই জন্য আমরা কি এটা লিখেছি। এখন আমি যদি এখানে dd y লাগিয়ে দিতাম তাহলে কি ঘটনাটা ঘটতো, সব ব্যবকলন করতো, এখানে এসে একটা x না হয়ে y হতো, এখানে এসে একটা y হতো, তাই না। তাহলে আমরা কি ওটা অনুযায়ী এটা বসিয়ে দিতে পারি, y x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, দেখো এটা লিখতে পারি প্লাস k ক্যাপ। এখন ddz দিয়ে আমরা এটাকে ব্যবকলন করব, তাহলে আমরা যদি এখানে অপারেটর ddz লাগিয়ে দিই তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে এখানে y না হয়ে এই z স্কয়ারকে কি ব্যবকলন করবে 2z কেটে যাবে, তাহলে এখানে একটা z হবে। তো লাস্ট ওভারঅল আমরা কিন্তু এখানে z আর এখানে z খুঁজে পাবো, রাইট। তাহলে আমরা এইটা মানে কিন্তু ওইটা পেয়েছি, তাহলে এখানে লিখি z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। ওকে, তাহলে লাস্ট আমরা এখান থেকে কি করতে পারি, x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ ডিভাইডেড বাই x স্কয়ার y স্কয়ার z স্কয়ার লিখতে পারি, পারি না, অবশ্যই পারি। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা এখান থেকে এই যে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো r, তাহলে আর লিখে দিলাম। এখন বলেন তো দেখি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান কি পেতে পারি, দেখো এখান থেকে একটু কারিশমা করব আমরা, তাই না, একটু স্কয়ার করে দাও তো। তাহলে উভয় দিকে যদি স্কয়ার করে দিই তাহলে হয়ে যাবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তার মানে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার সমান হচ্ছে কি r স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান কি লিখতে পারি আমরা এখানে r স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, ডেল লন r, তাই না, ডেল লন এই যে ডেল ফাই মানে কি ডেল লন ফাই মানে লন r,
লন আর সমান আর ডিভাইডেড আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, কখনো কখনো আপনাকে বলা হবে দেখাও ডেল লন আর সমান আর ভেক্টর ডিভাইডেড কি আর স্কোয়ার, তখন কিন্তু আপনাকে এটা দেখিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা খেয়াল দেখো। নেক্সট এক্সাম্পল 5, আমরা একটা সহজ প্রবলেম এবার একটা সলভ করে নিই। এ ভেক্টর সমান দেওয়া আছে এক্স ওয়াই জেড আই ক্যাপ, এক্স ওয়াই স্কোয়ার জেড জে ক্যাপ, এক্স জেড স্কোয়ার কে ক্যাপ। ফাই দেওয়া আছে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কিউব, আচ্ছা এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। ওকে, 1 1 1 বিন্দুতে তোমাকে 1 নংয়ে যেটা বলা হলো সেটা হচ্ছে এ ডট ডেল ফাই হট। ওকে, 2 নংয়ে যেটা বলা হলো এ ক্রস ডেল ফাই হট। কি করব আমরা? কত কত এটা দেওয়া আছে ভেক্টর ক্ষেত্র, এটা দেওয়া আছে স্কেলার ক্ষেত্র। 1 1 1 বিন্দুতে তোমাকে কি বলেছে এ ডট ডেল ফাই হট, এ ক্রস ডেল ফাই হট। এখন সলিউশন, তো খেয়াল করেন 1 1 1 বিন্দুতে আমরা ফার্স্টে কি করব, এটা নির্ণয় করে নিব। দেখো x এর মান 1, y এর মান 1, z এর মান 1, তাহলে এখানে x y z এর মান যদি আমরা কি 1 1 1 বসিয়ে দিই তাহলে কি হয় বলো তো, i প্লাস জে প্লাস কে। এখন যদি তোমাকে ডেল ফাই বলা হয় নির্ণয় করতে, তাহলে কি করবে তুমি, i ডিডি এক্স অফ ফাই, ফাই মানে কত এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এখানে সেট করে দিলাম জে ক্যাপ ডিডি ওয়াই অফ ফাই, ফাই মানে কত এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব হয়ে গেল, কে ক্যাপ ডিডি জেড অফ ফাই মানে কত এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব হয়ে গেল, রাইট। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আই ক্যাপ বলো তো ডিডি এক্স কত হবে 3x স্কোয়ার ওয়াই কিউব জেড কিউব, কারণ ডিডি এক্স শুধু এক্স কিউবকেই সলভ করবে, এর আগে শিখিয়েছি। এখন জে ক্যাপ বলো তো কি হবে, ডিডি ওয়াই শুধু ওয়াই কে সলভ করবে 3y স্কোয়ার এক্স কিউব জেড কিউব, কে ক্যাপ 3z স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা কি 1 1 1 বসিয়ে দিই, দেখো 1 1 1 আমি এখানে আবার সাজিয়ে লিখলাম না, তাহলে 1 1 1 বিন্দুতে ডেল ফাইটা কত হবে, এখানে সব 1 বসাও 3i ক্যাপ প্লাস কি 3j ক্যাপ প্লাস 3 কি কে ক্যাপ, এটা আমরা পেলাম। এখন তোমাকে বলা হয়েছে এ ডট ডেল ফাই নির্ণয় করো। এ মানে কত পেয়েছি, i প্লাস জে প্লাস কে পেয়েছি, এখানে দেখো ডট ডট গুণ, এবার ডেল ফাই কত পেয়েছি, এখানে আমরা 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। দেখো তো এখানকার আয়ের সহগ ওখানকার আয়ের সহগ, এখানকার আয়ের সহগ এখানকার আয়ের সহগ গুণ, এখানকার জে এর সহগ এখানকার জে এর সহগ গুণ, এখানকার কে এর সহগ এখানকার কে এর সহগ গুণ, তাহলে দেখেন 9, এটা হচ্ছে আনসার। ওকে, এখন আপনাকে 2 নম্বরে যেটা বলা হয়েছে এ ক্রস ডেল ফাই কত, তাহলে আই জে কে। ওকে, এ মানে কত, এ মানে দেখো আমরা পেয়েছি 1 1 1, এখানে ডেল ফাই কত পেয়েছে, ডেল ফাই আমরা কত পেয়েছি, ডেল ফাই দেখো পেয়েছি হচ্ছে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাহলে কি 3 3 3, এখান থেকে যদি ক্যালকুলেশন করি আই বলো তো দেখি আমরা কি গুণ করতে পারি, এই কলাম অফ এই সারি অফ, তাহলে এটা গুণ, তাহলে 3 মাইনাস 3 মাইনাস জে ক্যাপ, আমরা কি করতে পারি বলো তো দেখি, যখন কি কলাম এটা অফ করব এটা সারি অফ, রাইট, তাহলে কি ঘটনা ঘটবে, এইটার এটা গুণ দেখো 3 এবং এদিকে ক্রস গুণ মাইনাস 3 প্লাস কে ক্যাপ যখন নিব কি ঘটনাটা ঘটবে বলো দেখি, এই কলাম অফ এই সারি অফ, তাহলে গুণ হবে এইদিকে। আমি তোমাদের শিখিয়েছি ক্রস গুণ শেখানোর সময়, মনে থাকবে, মনে রেখেছো কিনা এটাই আর কি। তাহলে 3 মাইনাস 3 আমরা লাস্ট ওভারঅল দেখেন পেলাম কি 0। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? তাহলে ইজি, অনেক ইজি একটা প্রবলেম আমরা কি করতে পারি, সলভ করতে পারি। এইভাবে এই টাইপের যত প্রবলেম পৃথিবীতে আছে আমরা পারবো না, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। নেক্সট
এবার আমরা আবার কি আরো একটা প্রবলেম দেখতে চাই। এখন খেয়াল করো, আমরা আরেকটা একটু এক্সেপশনাল প্রবলেম দেখতে চাই। ওকে, তোমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে দেখাও, কি দেখাবা, ডেল আর টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ভেক্টর। এটা দেখাতে বললো। এটাকে আমরা অনেক সময় ম্যাজিক হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু এই প্রবলেমগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কখন ইম্পর্টেন্ট সেটা চলার পথে বুঝতে পারবে। ওকে, তো আমরা একটু দেখে নিই সলিউশন। খেয়াল করো, এখানে আর মানে অবস্থান ভেক্টরের মান, তাহলে আমরা ধরে নিলাম, ধরে কেন, আমরা যেটা জানি আর ইজ ইকুয়াল এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ওকে, তাহলে আর মানে কি বলতো, আর মানে কিন্তু আমরা এখান থেকে যেটা জানি সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, রুট না দিয়ে এখানে লিখেছি হাফ। এখন বাম সাইডে দেখো আছে হচ্ছে ডেল আর টু দি পাওয়ার এন। ওকে, তাহলে আমরা কি করব, ডেল মানে কত, আই ডিডি এক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড। আমি কিন্তু ডিটেলস লিখছি আর কি। এবার খেয়াল করো, আর টু দি পাওয়ার এন, তার মানে আর এর মান কত, এটা। তাহলে আমরা যদি এটা বসাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এন, এন বাই টু। ওকে, এখানে এই আর এর মানটা বসিয়ে দাও, এখানে এটা চলে আসবে। এখন আই ডিডি এক্স দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এন বাই টু কে সলভ করে দাও। জে ক্যাপ ডিডি ওয়াই দিয়ে কি করো, জে ডিডি ওয়াই অফ ফাই, ফাই মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে এন বাই টু দিয়ে সলভ করে দাও। কে ক্যাপ ডিডি জেড দিয়ে কি করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এন বাই টু দিয়ে সলভ করে দাও। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করে একটু খেয়াল করো তো কি হবে, আই ফার্স্টে আমরা এন বাই টু এই পাওয়ারটাকে সলভ করব, এন বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এন বাই টু মাইনাস ওয়ান, রাইট, এটা আসবে। তাহলে আমরা একবারে লিখি, এখানে যদি ক্যালকুলেশন করি লসাগু করি এন মাইনাস টু ডিভাইডেড টু, এটা আসবে। এখন পাওয়ার সলভ হলো, ডিডি এক্স ভেতরে ঢুকে যাবে, ঢুকে দেখবে কি এক্স স্কোয়ারকে সলভ করবে, কি হবে 2x। ওকে, তাহলে একটু খেয়াল করো আমরা পেলামটা কি, এই অনুযায়ী আমরা সামনের গুলোকে অনুরূপ ভাবে সলভ করব। আমরা এই 2 এবং এই 2 কে কি করে দিতে পারি, আউট করে দিতে পারি। তাহলে এনটা কোথায় চলে আসবে, এনটা নিচে চলে আসবে। ওকে, তাহলে আমরা এই প্রসেস পেলাম, ডিডি এক্স দিয়ে যখনই সলভ করেছি তখন এই অংশটা পেয়েছি আর এক্স পেয়েছি, কিন্তু আমরা যখন ডিডি ওয়াই দিয়ে সলভ করব তখন এই অংশটা ঠিক থাকবে। তাহলে এন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে হবে এন মাইনাস টু ডিভাইডেড টু, কিন্তু ডিডি ওয়াই দিয়ে যখন সলভ করব তখন এটা ধ্রুবক, এটা আমরা পাবো তখন 2y, আর 2y এখান থেকে 2 ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাবো y, কারণ এখানে x পেয়েছিলাম, এখানে পাবো y। ওকে, নেক্সট অনুরূপ ভাবে আমরা লিখে দিই কে এন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এন মাইনাস টু বাই টু, এখানে হবে জেড। এখন ঘটনা দেখো, প্রত্যেকের কাছ থেকে আমরা এন কমন নিতে পারি। আচ্ছা, কি কি কমন নিতে পারি সেটা নিয়ে নিই। এন কমন নিয়ে নিলাম, আর আমরা নিতে পারি যেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1/2, হাফ কমন নিয়ে নিই। তাহলে এখান থেকে যদি হাফ বের করে নিয়ে আসি এন মাইনাস টু হয়। এই অংশটা প্রত্যেকের কাছ থেকে কি করা যায়, কমন নেওয়া যায়। যখনই কমন নিব তখন এখানে থাকবে হচ্ছে এক্স আই ক্যাপ, এখানে থাকবে হচ্ছে ওয়াই জে ক্যাপ, আর এখানে থাকবে হচ্ছে জেড কে ক্যাপ। ওকে, তাহলে একটু খেয়াল করো, এন এইটা মানে কত, এইটা মানে কিন্তু আমরা আর পেয়েছি, দেখো আর, তাহলে আর এর মাথার উপরে এন মাইনাস টু। এখন বলো তো এইটা মানে কত, এইটা মানে দেখো আমরা পেয়েছি কত, আর, আর ভেক্টর। ওকে, তাহলে আমরা দেখো তো এইটা মেলাতে পেরেছি কিনা, আমরা পেরেছি, অর্থাৎ ডেল আর টু দি পাওয়ার এন সমান আমরা লিখতে পারি এন আর এন মাইনাস টু আর ভেক্টর। দেখো আমাদের প্রোব বা শোড হয়ে গেছে। ওকে, আমরা দেখিয়ে দিলাম, ক্লিয়ার। ওকে, তাহলে এইভাবে দেখাতে হবে। নেক্সট, এখন আমরা দেখো একটু অন্যরকম কিছু শিখবো। হ্যাঁ,
ল্যাপ্লাসিয়ান অপারেটর। ল্যাপ্লাসিয়ান অপারেটর তো ল্যাপ্লাসিয়ান অপারেটরটা কি? দেখো, আমরা দেখেছিলাম ডেল, তাই না? এটা কি ছিল? ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। কিন্তু যখনই আমরা ডেল স্কয়ার লিখব তখন এই অপারেটরটার নাম হয়ে যাবে ল্যাপ্লাসিয়ান অপারেটর। ওকে, তো এখন ঘটনা, এই ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট করতে পারি? বেশ বেশ ইম্পর্টেন্ট, বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন তোমাদের একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই, একটু খেয়াল করো। এ ডট এ কি ছিল বলতো? এ স্কয়ার, তাই না? কারণ আমরা জানি এ এ এ এ cos 0 ডিগ্রি, cos 0 এর মান 1, তার মানে এ স্কয়ার। তার মানে দুটি ভেক্টরের আমরা দেখেছিলাম ডট গুণফল স্কেলার ফর্মের স্কয়ার, রাইট? আচ্ছা, এখন মনোযোগ দিয়ে একটু খেয়াল করো তো। ডেল স্কয়ার আমরা কি লিখতে পারি? ডেল ডট ডেল পারি লিখতে। ওকে, এখন খেয়াল করো তো, এই ডেল মানে কি? এর উপর তুমি ভেক্টর চিহ্ন দিতে পারো, আই ডিডি এক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড, মাঝে ডট। এবার এই ডেলের জন্য কত হবে? আই ডিডি এক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড। ওকে, আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, আমরা যদি এখানে ডট গুণ প্রসেসের দিকে যাই তাহলে আমরা কি লিখতে পারি? এই আয়ের সহগের মান, আয়ের সহগের মান দুইটাকে যদি আমরা নিই তাহলে ডি ডি এক্স, আমি একেবারে হাতে ধরে করানোর মতো ক্যালকুলেশন করছি, ডি ডি ওয়াই ডি ডি ওয়াই ডি ডি জেড ডি ডি জেড। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি ডি স্কয়ার ডিএক্স স্কয়ার ডি স্কয়ার ডিওয়াই স্কয়ার, এটাকে ডেল বলতে পারো, ডি স্কয়ার ডিজেড স্কয়ার। দিস ল্যাপ্লাসিয়ান অপারেটর, তার মানে ডেল স্কয়ার সমান এইটা হয়, এটাকে আমরা বলি ল্যাপ্লাসিয়ান অপারেটর। এই ল্যাপ্লাসিয়ান অপারেটর দিয়ে আমরা ডেরিভেটিভ করতে পারি, মানে ব্যবকলন করতে পারি এবং গ্রেডিয়েন্ট নির্ণয় করতে পারি। ওকে, এখন কিভাবে করব সেটা একটু খেয়াল করো। দেখো, এখন তোমরা এক্সাম্পল 7 দেখাও। ডেল স্কয়ার 1/r ইজ ইকুয়াল 0। এটা কি? ডেল স্কয়ার, তার মানে ল্যাপ্লাসিয়ান অপারেটর, রাইট? তো দেখো তো, সলিউশনে যদি আমরা যাই তাহলে লিখতে পারি, ধরি আর সমান কত? এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। তাহলে আর সমান কি হবে? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার হাফ, রুট না দিয়ে আমরা হাফ লিখেছি। তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে ডেল স্কয়ার, তাই না? ডেল স্কয়ার কি 1 ডিভাইডেড কত হবে বলো তো দেখি? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার হাফ। কি করব আমরা? ডেল স্কয়ার মানে কত আছে? ডেল স্কয়ার মানে আমরা জানি যেটা, সেটা হচ্ছে ডি স্কয়ার ডিএক্স স্কয়ার ডি স্কয়ার ডিওয়াই স্কয়ার ডি স্কয়ার ডিজেড স্কয়ার, এটার সাথে আছে কত? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস হাফ। ঠিক আছে না? আচ্ছা, এখান থেকে আমরা একটু আলাদা আলাদাভাবে ব্যবকলনের দিকে যেতে পারি, কারণ এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডি স্কয়ার ডিএক্স স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস হাফ প্লাস ডি স্কয়ার ডিওয়াই স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস হাফ
ডি স্কোয়ার ডিওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ। ওকে, এখন ঘটনা এটা এখানে করতে গেলে একটু বড় হয়ে যায়, আমরা সাইডে নিয়ে যাই সলভ করি। খেয়াল করো, ফার্স্ট এইটা নির্ণয় করতে চাই, ফার্স্টে আমরা ডিডি এক্স নির্ণয় করে নিই। তাহলে কি হবে বলতো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ। ফার্স্টে আমরা যেটা করব, পাওয়ারের কাজ করব, পাওয়ারটাকে আমরা কি করব, নামিয়ে নিয়ে আসবো। তাহলে নামিয়ে নিয়ে আসো মাইনাস হাফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান। তো লাস্ট ওভারঅল আমরা কি পেলাম, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস হাফ, সরি আরেকটু আছে ক্যালকুলেশন, এটা তো পাওয়ারের হলো। এখন কি করব, এ ডিডি এক্স ভেতরে প্রবেশ করবে, তাহলে কি হবে 2x। তাহলে এইটা কি গন, তাহলে এই 2 ওই 2 যদি কেটে যায়, আমরা লাস্ট পেলাম যেটা, সেটা হচ্ছে এইটা সমান মাইনাস এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2, এটা পেলাম। কিন্তু আমার এখানে দেখো 2 টাইমস ব্যবকলন করা হয়েছে, কারণ ডি স্কোয়ার রাইট, মানে দ্বিঘাত, কিন্তু আমরা এখানে একঘাত করেই রেখে দিয়েছি। তাহলে আমি যদি লিখি ডি স্কোয়ার ডিএক্স, ওকে, কি লিখি, এইটা লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ, কারণ এখানে যেটা আছে সেটা লিখলাম। দেখো তো, এটাকে একটু ভেঙে লিখতে চাই আমরা, ডিডিএক্স ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হাফ ডিডিএক্স। ওকে, এইটা মানে কত, এইটা মানে দেখো এইটা, আর এইটা কিন্তু এইটা, তাহলে আমরা লিখতে পারি কি, এখান থেকে লিখতে পারি যেটা মাইনাস এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2। ওকে, তোমাদের আমি শিখিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে ডিডিএক্স ইউভি এর সূত্র। দেখো মনে আছে, ব্যবকলন করার সময় এটা শিখিয়েছিলাম। কি ছিল, ইউটাকে রেখে দিব, ব্যবকলন করব আমরা হচ্ছে ভি কে, প্লাস দিব, ভি কে রেখে দিব, ব্যবকলন করব আমরা হচ্ছে কাকে, ইউ কে। একটু বড়, তারপরেও কিন্তু সিস্টেমেটিক লাইফে অ্যাটলিস্ট তোমাকে এই প্রসেসগুলো জেনে রাখা উচিত 1 থেকে 2 বার, কারণ কখনো যদি চলার পথে চলে আসে। নেক্সট দেখো, এইটা হচ্ছে ইউ আর টোটালটা হচ্ছে ভি, তাই না, ইউভি এর সূত্র। তাহলে ইউভি এর সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে লাস্ট ওভারঅল আমরা কি পেতে পারি, আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে, একটু খেয়াল করবেন, তাহলে ইউটাকে রেখে দিই, মাইনাস ইউটাকে এক্সটাকে রেখে দিলাম, আমরা ব্যবকলন করব কাকে, এইটাকে ভিটাকে। তাহলে ভিটাকে ব্যবকলন করলে কি হবে, ওই পাওয়ার, আচ্ছা ডিডি এক্স অফ ভি মানে কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2। ওকে, এবার প্লাস আমরা এখন রেখে দিব ভি কে, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2 কে রেখে দিলাম, ব্যবকলন করব কাকে, এই এক্স কে। তাহলে ডিডি এক্স অফ এক্স, তাহলে কি ঘটনাটা ঘটলো এখানে, মাইনাস এটা এক্স, এখানে দেখো মাইনাস 3/2, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে যদি মাইনাস 3 দেখো মাইনাস 3/2 মাইনাস 1 বসিয়ে দিই, তাহলে ক্যালকুলেশন করলে এখানে লসাগু করলে হবে হচ্ছে মাইনাস 5/2। ওকে, আবার কি, ডিডিএক্স ভেতরে ঢুকে যে 2x করে ফেলবে, এই যে এক্স স্কোয়ারকে ব্যবকলন করে, এটা 0 হয়ে যাবে। এখন আবার খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2, আর এক্স এর একঘাত, তো এখানে কি হবে, 1 হবে। তাহলে এই 1 আমরা না দিই। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই 2 এবং এই 3/2 এর নিচের 2টা কেটে যায়, তাই লাস্ট এখানে থাকে কি 3, তাই না। তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে বলো তো দেখি, যেটা হবে সেটা হচ্ছে মাইনাস দিয়ে অপারেশন করে দাও ভেতরে, তাহলে দেখো 3x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 5/2, এই মাইনাস দিয়ে অপারেশন করো, এই মাইনাস এই প্লাসে কি হবে মাইনাস,
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 3/2। একটু বড়, কিন্তু ক্যালকুলেশনের সিস্টেমেটিক ভাবে ক্যালকুলেশন করতে হবে আমাদের। তাহলে আমি এই অংশটা মুছে দিই, এই অংশটা মুছে দিয়ে আমি এই লাইনটাকে উপরে তুলে নিয়ে যাই। উপরে যদি তুলে নিয়ে যাই তাহলে কি ঘটনাটা ঘটবে বলো তো দেখি। ঘটনা যেটা ঘটবে 3x স্কোয়ার, ওকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, এখানে মাইনাস কত 5/2 হলো। এখন মাইনাস আমরা এটাকে একটু আমরা অন্যরকম ভাবে লিখতে চাই, একটু খেয়াল করো তো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 5/2 আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখো 1। এই লাইন আর এই লাইন সেম কিনা? একই, কারণ দেখো আমরা এই জায়গাটায় শুধু চেঞ্জ করেছি উপরে। দেখো বেজ সেম হলে পাওয়ার দুইটা যোগ করলে কি হয়ে যায়? যোগ করতে হয়। তাহলে বেজ সেম, যদি আমরা -5/2 প্লাস যদি 1 করি দেখো -3/2 আসবে। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কি যেন কমন নিতে পারি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার -5/2 কমন নিয়ে নিলাম। 3x স্কোয়ার, এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। তাহলে এখানে 3x স্কোয়ার থাকবে আর এখানে থাকবে এটা। তাহলে এই মাইনাস দিয়ে কি করো, ওখানে লিখে ফেলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। লাস্ট ওভারঅল আমরা যেটা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার -5/2। এখান থেকে ক্যালকুলেশন করো, হবে হচ্ছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তার মানে ঘটনা যেটা সেটা হচ্ছে আমরা কি করলাম, আমরা এতক্ষণ ধরে যেটা করলাম সেটা হচ্ছে এই যে ডি স্কোয়ার ডিভাইডেড ডিএক্স স্কোয়ার সমান এইটা সমান কত হবে? এই লাইনটা। ওকে, তাহলে ওইটাই তো আমাদের এইটুকু, তাই না? ওই লাইনটা আমরা লিখে ফেলবো, কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার -5/2 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস। তাহলে এই অংশটা কিন্তু আমাদের সলিউশন হলো, রাইট? তো একটু খেয়াল করবেন, আমরা ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার দিয়ে যখন সলভ করেছি তখন এটাও ঠিক আছে, শুধু দেখো চেঞ্জটা কোথায় আমরা পর্যবেক্ষণ করছি। এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কিন্তু কি আছে এখানে 2x স্কোয়ার। ওকে, এখন যদি তোমাকে এই ঘটনাটা দেওয়া হয়, তোমাকে যদি বলা হয় ডি স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার সমান এইটাকে ব্যবকলন করো, তার মানে এই অংশটার কথা বলা হচ্ছে ব্যবকলন করতে। যদি তুমি ব্যবকলন করো কি আসবে জানো? আসবে যেটা সেটা হচ্ছে ওয়াই দিয়ে যেহেতু ব্যবকলন করবে সবই ঠিক আছে, শুধু এখানে হবে 2y স্কোয়ার আর এটা হবে x স্কোয়ার। তার মানে ওয়াই এর সাথে 2 গুণ হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো দেখি? x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কারণ ওইটা সমান -5/2 2y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, শেষ। ওকে, এবার আবার খেয়াল করো তো, এইটাকে আমাদের ব্যবকলন করা লাগবে, তাই না? 2 টাইমস ব্যবকলন, কারণ যেহেতু ল্যাপ্লাসিয়ান অপারেটর। তাহলে ডি স্কোয়ার ডি জেড স্কোয়ার, এটাকে যদি আমরা ব্যবকলন করি শুধু চেঞ্জটা হবে কোথায় জানো? চেঞ্জটা হবে এই জায়গায়। এইটা হবে হচ্ছে 2z স্কোয়ার আর এইটা হবে তখন ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে এইটা সমান ওইটা লিখে দিতে পারি, এই যে এই মানটা সমান কত লিখতে পারি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। অনেকেই কিন্তু বিরক্ত বোধ করছো, কারণ সবই তো আগে ঠিক ছিল, লাস্টের দিকে এসে এ কি শুরু করলো, রাইট? যা শুরু করেছি দেখতে থাকো, কারণ কষ্টের পরে রয়েছে স্বস্তি। সুতরাং এখানে কষ্ট যেহেতু, স্বস্তি আসবে যদি কষ্ট করো। ওকে, তাহলে নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ ও স্বস্তি। অতএব নিশ্চিন্ত মনে পরিশ্রম করুন, আপনার প্রতিপালকের মহিমা স্মরণ করুন, আল কোরআন। সুতরাং অবশ্যই এই কথা কখনোই কি নয়, ধ্বংস হয়ে যাওয়ার নয়, এই কথা কখনো মিস হবে না। বন্দুকের গুলিও যদি মিস হয় এই কথা কখনো মিস হবে না। সো কষ্ট করো, কেষ্ট মিলবে, কেষ্ট
এসে কোলের উপর বসে যাবে আর উঠতে চাইবে না, বুঝতে পেরেছো? তো দেখো এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিতে পারি। যখনই কমন নিয়ে ফেলবো তখনই কি হবে জানো? তখন যেটা হবে সেটা দেখো, 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে প্লাস 2z স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, একটু দেখো তো কাটাকাটি মনে হয় চলবে, কাটাকাটি চলবে, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি। হ্যাঁ, 2x স্কোয়ার এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মানে 2 মাইনাস স্কোয়ার, কাটা 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 কাটাকাটি সব কাটাকাটি, তার মানে এইটা সমান 0, মানে টোটালটা 0। ওকে, তাহলে আমরা এখানে একটা পাওয়ার দিয়ে দিই 5/2। হ্যাঁ, মিস হয়েছে, মানুষ মাত্রই মিস করে, ভুল করে। তাহলে দেখো আমরা বাম সাইডে কি রেখেছিলাম? বাম সাইডে ডেল স্কোয়ার রেখেছিলাম, এইটার মানটা ছিল কি 1/r ছিল, সমান কি 0। এটাই হচ্ছে আমাদের দেখাতে বলা হয়েছে, আমরা এটা দেখিয়ে দিলাম। ওকে, তুমিও দেখিয়ে দিবে, সুতরাং তুমিও কি বিজয়ী হবে। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্ত তোমরা বারবার প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আমি নেক্সট লেকচারে তোমাদের ডাইভারজেন্স এবং কার্ল দেখিয়ে দিব। ওকে, ঠিক আছে, সবার সুস্থতা কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।